মঙ্গলবারই এসআইআর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাদ 58,20,898 জন। তথ্য প্রকাশ্যে আসতেই তরজা বাড়ছে রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর একাধিকবার দাবি করেছেন, এসআইআর ঠিকমতো হলে 1 থেকে 1.5 কোটি ভোটারের নাম বাদ পড়বে। পশ্চিমবঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গা ভর্তি। এই আবহে এসআইআর এর নাম বাদ মাত্র 58 লক্ষে। মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, বিজেপির কথা মতে 1 কোটি রোহিঙ্গা কোথায়? কোথায় বিপুল সংখ্যক বাংলাদেশি? কেন কাশ্মীরে এত অনুপ্রবেশকারী? মমতা বন্দ্যোপাধ্যায় কি সরকার চালান কাশ্মীরে? যারা বাংলাকে খাটো করে ছোট করে অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ টুকরে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশিদের আতুরঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উদ্বোস করে ক্ষমা চায়। বস্তুত সংসদের শীতকালীন অধিবেশন চলায় বুধবার দিনভর নয়াদিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের অভ্যন্তরে রণকৌশল ঠিক করতে লোকসভা রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে অফ দ্য রেকর্ড বলতে গিয়ে বিজেপির বুকলেট প্রকাশ থেকে শুরু করে উত্তরবঙ্গে তৃণমূল সাংগঠনিক দুর্বলতার বিষয়ে মুখ খোলেন। সাফ জানিয়ে দেন, বিজেপির প্রকাশ করা বুকলেটের জবাব যথাসময়ে দেওয়া হবে। উত্তরবঙ্গের সাংগঠনিক দুর্বলতা নিয়ে মুখ খোলেন অভিষেক। বলেন, কোচবিহারের সংগঠন শক্তিশালী হলেও উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এখনও কিছুটা দুর্বলতা রয়েছে। ওই জেলাগুলোতেও সংগঠনকে আরও শক্তিশালী হতে হবে। সংগঠনের নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে। ব্যক্তিগত স্তরে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ইস্যুতেও মুখ খুলেছেন। হুমায়ুনের বিজেপি যোগের কথা স্মরণ করিয়ে বলেছেন, বাবরি মসজিদের কোনো প্রভাব বাংলার ভোটে পড়বে না। পাশাপাশি বিজেপি কি নিয়ে সমস্যা তৈরি করছে সেই নিয়ে আরও বেশি প্রচারে জোর দিয়েছেন। বিজেপি অর্থ ব্যয় করলেও বিশেষ যে লাভ হবে না, অফ দ্য রেকর্ড সেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অনুপ্রবেশকারী ইস্যুতে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার কথায়, বসিরহাটে গিয়ে দাঁড়ালে অনুপ্রবেশকারী দেখতে পাবে। বসিরহাটে গিয়ে না দাঁড়িয়ে থাকতে বলে অনুপ্রবেশকারী দেখতে পাবে। আর যদি তাও না হয়, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, ঘুরে আসুন, একবার দেখে আসুন কারা কারা ছিল এখানে, তার মামারা। ব্যক্তিগত স্তরের আলোচনায় বুধবার অভিষেক জানিয়েছেন, বাংলাদেশি সন্দেহে পুশব্যাক হওয়া সোনালী বিবির সঙ্গে দেখা করতে শুক্রবার বীরভূম যাবেন। বাংলাদেশি সন্দেহে এই সোনালী বিবিকেই বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। আদালতের রায়ে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ফেরত আনা হয়েছে। বস্তুত অভিষেকের বুধবারের কথায় উঠে এসেছে কংগ্রেস তৃণমূল জোটের প্রসঙ্গ। যদিও কংগ্রেসের সঙ্গে জোটে যেতে তৃণমূল যে আদৌ আগ্রহী নয় তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অভিষেক। তার মন্তব্য, কংগ্রেস নিঃশর্ত সমর্থন দিলে ভেবে দেখবে তৃণমূল। কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের বাংলায় কিছু নেই যেটা আমি কংগ্রেসকে দিতে পারি। যদি তাদের কিছু থাকতো, কংগ্রেসের সাথে জোট করে তৃণমূলকে জিততে হবে। তৃণমূল 2016-তে একা লড়াই করেছে, 2014-তে একা লড়াই করেছে, 2019-এ একা লড়াই করেছে, 2021-এ আলাদা একা লড়াই করেছে, 2024-এ একা লড়াই করেছে। এবং যত দিন গেছে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বেড়েছে একা লড়াই করে। এবং তৃণমূলের বাংলায় কারোর প্রয়োজন নেই। পাল্টা মুখ খুলেছে কংগ্রেসও। অধীর চৌধুরীর মন্তব্য, ইন্ডিয়া জোটে ট্রোজান হর্স ছিল তৃণমূল। সেই ইন্ডিয়া ব্লক কিন্তু নীতিশ কুমারকে সামনে রেখে হওয়ার কথা ছিল। মনে করে দেখুন, বিজেপি মমতা ব্যানার্জিকে ব্যবহার করে নীতিশ কুমারের বিরোধিতা করে ইন্ডিয়া জোটকে প্রথমেই দুর্বল করে দিয়েছিল এই মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের লোক কোনোদিন ছিল বলে আমি মনে করি না। বরং মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকে বিজেপির হয়ে কাজ করেছে। যেরকম ট্রয় নগরীর ঘোড়া, ট্রোজান হর্স যাকে বলে, সেই ট্রোজান হর্সের কাজ করেছে মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে বিজেপির দালাল হিসেবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রাক নির্বাচনী রাজনৈতিক জল্পনায় শোরগোল বঙ্গ রাজনীতি। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।